সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 10ই সেপ্টেম্বর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1794 সালের 10ই সেপ্টেম্বর কলকাতায় বিলাতীয় স্বাস্থ্যবিধির অনুরূপ মিউনিসিপাল স্বাস্থ্যবিধি প্রবর্তিত হয়। এর মাধ্যমে শহরের জনস্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করা হয়। কলোনিয়াল সময়ে জনজীবনের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1921 সালের 10ই সেপ্টেম্বর জার্মানিতে প্রথম মোটর পথ সম্পূর্ণ হয়। এই আধুনিক সড়ক পথ দ্রুত ও নিরাপদ যাতায়াতের জন্য নির্মিত হয়, যা পরবর্তীতে বিশ্বের সড়ক নির্মাণে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করে। 1991 সালের 10ই সেপ্টেম্বর যুগোস্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ম্যাসেডোনিয়া স্বাধীনতা ঘোষণা করে। এই ঘোষণা দেশটির সার্বভৌমতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল, যা দেশটির রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতা লাভে অগ্রণী ভূমিকা পালন করে। 1993 সালের 10ই সেপ্টেম্বর দীর্ঘ 45 বছরের বৈরিতার অবসান ঘটিয়ে ইসরায়েল ও ফিলিস্তিন মুক্ত সংগঠন PLO পরস্পরকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে। এই ঐতিহাসিক ঘটনা মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ এক ধাপ হিসেবে বিবেচিত হয়। 1995 সালের 10ই সেপ্টেম্বর নেপালের প্রতিনিধি সভায় মাত্র 9 মাসের কমিউনিস্ট সরকারের পতন ঘটে। এই ঘটনাটি দেশটির রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার হস্তান্তরের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়, যা নেপালের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করে। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ইংরেজ চিকিৎসক টমাস সিডেনহ্যাম 1624 সালের 10ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি বিভিন্ন রোগের বিস্তারিত বর্ণনা ও শ্রেণীবিভাগ করেন। বিশেষ করে ম্যালেরিয়া রোগের চিকিৎসায় তিনি সফলতা লাভ করেন। আফ্রিকার আবিষ্কারক ও অভিযাত্রী মঙ্গ পার্ক 1771 সালের 10ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি স্কটিশ বংশোদ্ভূত একজন সাহসী অভিযাত্রী, যিনি পশ্চিম আফ্রিকার নদী ও ভূগোল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন। তার অভিযানের ফলে বিশ্বের কাছে আফ্রিকার ভূগোল ও সংস্কৃতি সম্পর্কে নতুন ধারণার উৎপত্তি হয়। জার্মান পুরাতত্ত্ববিদ রবার্ট কোল্ডওয়ে 1855 সালের 10ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি প্রাচীন মেসোপটেমিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য ও নগরস্থল খোঁজকারক ছিলেন। তার গবেষণা প্রাচীন সভ্যতার ইতিহাস ও স্থাপত্যবিদ্যায় নতুন দিশা দেখিয়েছে এবং মেসোপটেমিয়ার ইতিহাসের গভীরতা অনুধাবনে সহায়তা করেছে। ভারতীয় ক্রিকেটের প্রবর্তক এবং অন্যতম পুরোধার রঞ্জিত সিংজি 1872 সালের 10ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার অসাধারণ ব্যাটিং শৈলী ও কৌশল ক্রিকেটকে নতুন মাত্রা দিয়েছিল। তিনি ভারতের ক্রিকেট খেলার জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নামে ভারতে বিখ্যাত রঞ্জিত ট্রফি চালু রয়েছে। বাঙালি চিত্রশিল্পী কুমার হালদার 1890 সালের 10ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি বাংলা চিত্রকলায় সৃজনশীলতা ও বৈচিত্র্য এনেছেন। মার্কিন পদার্থবিদ আর্থার কম্পটন 1892 সালের 10ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি কম্পটন প্রভাব আবিষ্কার করেন, যা কিরণের প্রোটনের সাথে ইলেকট্রনের সংঘর্ষের ফলে বিকিরণের তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনকে বোঝায়। এই আবিষ্কার কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফরাসি লেখক জর্জ বাতাই 1897 সালের 10ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি দার্শনিক, লেখক ও সমাজবিজ্ঞানী হিসেবে পরিচিত। বাতাইয়ের লেখায় মানব প্রকৃতি, যৌনতা, ধর্ম ও সমাজের গভীরতার জটিল দিকগুলো উন্মোচিত হয়েছে। তার চিন্তা ও সাহিত্য
আধুনিকতা, অতিপ্রাকৃতিক ও অজানা বিষয়ের অনুসন্ধানে নতুন মাত্রা যোগ করেছে। বিশ্ববিখ্যাত ই কমার্স প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা 1964 সালের 10 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। প্রযুক্তি ও উদ্যোক্তাপনায় তার দূরদর্শিতা আলিবাবাকে একটি বৈশ্বিক ব্র্যান্ডে পরিণত করেছে এবং তাকে বিশ্বব্যাপী সফল উদ্যোক্তাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের অন্যতম গুণী অভিনেতা, পরিচালক ও লেখক এটিএম শামসুজ্জামান 1941 সালের 10 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই শিল্পী নাটক, চলচ্চিত্র ও সাহিত্য জগতে অসাধারণ অবদান রেখেছেন। তার অভিনয়ে জীবন্ত বাস্তবতা ও আবেগের নিখুঁত প্রকাশ দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী স্থান করে নিয়েছে। আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী আন্তর্জাতিক ক্রিকেটার ইয়ান মর্গান 1986 সালের 10 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি পরবর্তীতে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অন্যতম সফল খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে খ্যাতি অর্জন করেন। তার নেতৃত্বে ইংল্যান্ড 2019 সালে প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেট জয় করে, যা তাকে ইংল্যান্ড ক্রিকেটের ইতিহাসে এক অবিস্মরণীয় চরিত্রে পরিণত করে। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। প্রাচ্যবিদ ও মনীষী ডক্টর এডওয়ার্ড পকক 1691 সালের 10 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি প্রাচ্য ভাষা ও সংস্কৃতির একজন বিশিষ্ট গবেষক ছিলেন। তার গবেষণা প্রাচ্যবিদ্যার ক্ষেত্রে একটি ভিত্তি স্থাপন করে এবং পরবর্তী গবেষকদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হয়। নারীবাদী লেখিকা ও চিন্তাবিদ ম্যারি ওয়েলস্টনক্রফট গডউইন 1797 সালের 10 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তার কাজ নারীর মর্যাদা ও নারীর স্বাধীনতার সংগ্রামে ভিত্তি স্থাপন করেছে এবং পরবর্তী নারীবাদী আন্দোলনের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। ইতালীয় কবি উগে ফস্কোলো 1827 সালের 10 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তার সাহিত্যকর্ম ইতালীয় সাহিত্যকে রোমান্টিক ধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তিনি ইতালিয়ান সাহিত্য ইতিহাসে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক সুকুমার রায় 1923 সালের 10 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি তার রচনা ও মজার ছড়ার মাধ্যমে বাংলা সাহিত্যে এক নতুন ধারার সূচনা করেছিলেন, যা শিশু ও বয়স্ক উভয়কে মুগ্ধ করে। সুকুমার রায় তার ব্যঙ্গাত্মক হাস্যরস ও কাল্পনিক চরিত্রের মাধ্যমে শিশু সাহিত্যে স্বতন্ত্র এক স্থান অর্জন করেছেন। তার আনন্দমঠ কিংবা আবল তাবল ধারার ছড়াগুলো আজও পাঠকদের মুখে মুখে ফেরে। তিনি প্রবন্ধ, নাটক, কবিতা এবং ছড়ার মাধ্যমে শিশুদের কল্পনা শক্তিকে উৎসাহিত করেছেন। প্রখ্যাত ইংরেজ পদার্থবিদ জর্জ প্যাজেট থমসন 1975 সালের 10 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি মূলত ইলেকট্রনের তরঙ্গ গুণাবলী নিয়ে গবেষণা করেন এবং তিনি তরঙ্গ অণু টেওরিয়া প্রতিষ্ঠায় অবদান রাখেন। তার এই গবেষণা কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি তার পিতার সাথে যৌথভাবে গবেষণা করে ইলেকট্রনের বিক্ষিপ্তকরণ প্রমাণ করেন, যা পদার্থবিজ্ঞানের একটি মাইলফলক হিসেবে গণ্য হয়। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। প্রতি বছর 10 সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয়। এই দিনটির প্রধান উদ্দেশ্য হল বিশ্বজুড়ে আত্মহত্যার বিষয়টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং আত্মহত্যা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া। আত্মহত্যা একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা, যা প্রতি বছর লাখ লাখ মানুষের জীবন নষ্ট করে। সামাজিক সমস্যা, একাকিত্ব, চাপ ও হতাশা আত্মহত্যার মূল কারণ হিসেবে কাজ করে। এই দিবসের মাধ্যমে বিশ্বব্যাপী বিভিন্ন সংগঠন ও সরকার আত্মহত্যা রোধে কর্মসূচি গ্রহণ করে, জনসাধারণকে মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতন করে তোলে এবং প্রয়োজনীয় সহায়তা ও চিকিৎসার সুযোগ নিশ্চিত করার প্রচেষ্টা চালায়। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে
পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।